তারা ছিল গ্রামের এক প্রেমিক যুগল, ঋত্বিক ও সায়নী। দুজনের সম্পর্ক এতটাই গভীর ছিল যে গোটা গ্রাম তাদের জোড়া বাঁধা প্রাণ বলেই ডাকত। তাদের সময় ভালো যায় না। হঠাৎ এক রাতে সায়নী হারিয়ে যায়। কেউ জানে না সে কোথায় গেল। ঋত্বিক পাগলের মতো খুঁজতে থাকে তাকে। জঙ্গল, নদী, মন্দির, কোথাও খোঁজ মেলে না। 1 মাস পর গ্রামের পুরনো কুয়ার পাশ থেকে পাওয়া যায় একটা ছেঁড়া কাগজ। লেখা ছিল, আমার মৃত্যুটা দুর্ঘটনা নয় ঋত্বিক, আমি ফিরে আসব। শেষ চিঠির মতোই। ঋত্বিক ভেবেছিল কেউ মজা করছে, কিন্তু সেই রাতেই তার ঘরের আয়নায় লেখা উঠে আসে রক্তে, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? ঋত্বিক পাগল প্রায় হয়ে যায়। তার গলা দিয়ে আর শব্দ বেরোয় না। রাতে সে শুনে জানালার ধারে কেউ গুনগুন করে গান গায়, তোমায় আমি খুঁজেছি বহু জন্ম ধরে। সে জানালার দিকে তাকায় আর দেখে সায়নী দাঁড়িয়ে। তবে তার চোখ ছিল ফাঁকা, মুখ রক্তমাখা আর শরীর ভিজে, ঠিক যেন কুয়োর ভেতর থেকে উঠেছে। সায়নী বলে, তুমি বলেছিলে মৃত্যুর পরেও আমায় ভালোবাসবে, এখন আমি ফিরে এসেছি। চলো ঋত্বিক, তোমার সাথেই থাকব চিরকাল। ঋত্বিক চিৎকার করে ওঠে, কিন্তু তার পা যেন পাথর হয়ে যায়। সায়নী তার দিকে এগিয়ে আসে এবং বলে, শেষ চিঠির প্রেম চিরকাল বেঁচে থাকে, আমিও থাকব তোমার ছায়ায়। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে ঋত্বিকের ঘর খালি। শুধু বিছানার ওপর একটা লাল চিঠি আর একটা ঠান্ডা বাতাস। চিঠিতে লেখা, আমরা একসাথে আছি, আর কখনো আলাদা হব না। এই রহস্যময় রাত এখানেই শেষ নয়। অন্ধকারে এখনও অনেক গল্প লুকিয়ে আছে। তাই ভয় পেলে নয়, LS087 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভয়ঙ্কর কাহিনীতে। রাত্রি ভালো কাটুক, যদি কাটে।